মাস্টার ডিগ্রি পাস একজন শিক্ষকের এই 12,500 টাকায় কিভাবে যে দিন চলে, এটা এই বাজারে যে বাজার করে সেই বোঝে। এই বস্তিতেও 1,000 টাকা বাড়ি ভাড়া পাওয়া সম্ভব না। প্রয়োজনে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েও আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। আমাদের এই দাবি না মেনে নিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমগ্র 30,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি পালন করব। আমরা সরকারি স্কেলে যে একজন সরকারি স্কেল অনুযায়ী যে টাকা, সেই টাকা আমরা পাই এবং আর পাই বাড়ি ভাড়া, যেখানে সরকারিরা যেখানে 50 থেকে 45% বাড়ি ভাড়া পায়, সেখানে আমরা 1,000 টাকা বাড়ি ভাড়া পাই। যেখানে সরকারিরা 1,500 টাকা চিকিৎসা ভাতা পায়, সেখানে আমরা মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা পাই। এবং অন্য যে সকল ভাতা রয়েছে, বিশেষ করে লাঞ্চ ভাতা, শান্তি বিনোদন ভাতা, শিক্ষা ভাতা এবং অন্যান্য ভাতা শিক্ষকরা পায় না। শিক্ষকদেরকে বলা হয় জাতি মানুষ গড়ার কারিগর, কিন্তু তাদেরকে ভাতে মারা হচ্ছে, তাদেরকে বাড়িতে মারা হচ্ছে। বিশেষ করে 1,000 টাকায় বাংলাদেশের কোথাও ভাড়া পাওয়া যায় না। এবং যেখানে একজন ড্রাইভারের বেতন, মন্ত্রণালয়ের একজন ড্রাইভারের বেতন 18 থেকে 20,000 টাকা, সেখানে মাত্র 12,500 টাকায় একজন শিক্ষক বেতন পায়। মাস্টার ডিগ্রি পাস একজন শিক্ষকের এই 12,500 টাকায় কিভাবে যে দিন চলে, এটা এই বাজারে যে বাজার করে সেই বোঝে এবং আপনারাও বোঝেন। আমি সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে বলতে চাই, 54 বছরের এই শিক্ষকদের মুক্তি হয়নি। আশা করি এবারের এই ইউনূস সরকার বা এই অন্তরীণ সরকারের কাছ থেকে আমরা ন্যায্য বিচার দাবি করছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের 10 জন প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিল। তিনি ওয়াদা করেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা নির্ধারণ করবে, এই মতে তিনি রাজি হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা 2 মাস সময় দিয়েছি, কিন্তু গত 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের দিন আমাদের 500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে গেজেট প্রকাশ করে, যাহা জাতির জন্য একটি কলঙ্কজনক লজ্জা। বর্তমান বাজার মূল্যে একটি কুড়ে করে পাওয়া যাবে না 500 টাকা বাড়ি ভাড়া। তা আমি আশা করব আজকে বিকালের মধ্যে এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকার মেডিকেল ভাতার গেজেট প্রকাশ করার জন্য আমি উদ্যত আহ্বান জানাবো। আমার বলতে হয় 1980 সাল থেকে মেজর জিয়াউর রহমান 50% পে স্কেল দিয়ে প্রথম শুরু করে এমপিভুক্ত শিক্ষকদের। গত 2006 সালে 100% বেতন আমাদের সরকারি কোষাগার থেকে দেওয়া হচ্ছে, কিন্তু ভাতাগুলো দেওয়া হচ্ছে না। আমাদের এই দাবি না মেনে নিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমগ্র 30,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি পালন করব। আসলে আমাদের যে অবস্থা বর্তমানে, এই বর্তমান সমাজে আমরা সবচেয়ে অবহেলিত। আমরা দেখি ঢাকা শহরে যদি একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, সে কমপক্ষে মাসে 30 থেকে 40,000 টাকা পায়। আমাদের মতো শিক্ষকরা আমরা 12,000 টাকা বেতন পাই। তাহলে একটা স্বাভাবিক অর্থে একটা বাসা ভাড়া যদি ঢাকা শহরে যদি বেড়ার ঘরেও যদি থাকে, তারপরে 2 থেকে 3,000 টাকা লাগে। এই জায়গায় আমরা শিক্ষকরা 1,000 টাকা আমাদেরকে দিচ্ছে মাত্র ঘর ভাড়া। আর এইখানে আমাদেরকে চিকিৎসা ভাতা, ওরা যেভাবে চিকিৎসা ভাতা দেয়, এটা দিয়ে আমাদের যে রোগ বালায় তার কিছুই হয় না। তো আমাদের আসলে মানবতর জীবনযাপন চলছে, যেটা হচ্ছে আমাদের সন্তান আছে, আমাদের পরিবার আছে, আমরা কারো চাহিদাই ঠিকমতো পূরণ করতে পারছি না। এই জন্য আমাদের এক দাবি, আজকে অন্তত 20% আমাদের প্রথম দাবি ছিল জাতীয়করণ। সেটা আমরা বিগত সরকারের আমলে এইখানে 12 দিন 14 দিন অবস্থান করার পরেও অবশেষে আমাদেরকে এই শিক্ষকদেরকে অপমান করে দিবে বলে পরে আমাদেরকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে এখান থেকে তাড়িত করা হয়েছে। আমাদেরকে তারা ঠকিয়েছে, এভাবে আমাদেরকে দিন দিন ঠকিয়ে যাচ্ছে। এখনও আমি যে চিন্তা দেখছি, এখানে লাগাতার কর্মসূচি দিয়ে বাংলাদেশে আমার মনে হয় কিছু হবে না। আমাদের হচ্ছে আমাদের ছাত্ররা যাদেরকে আমরা তৈরি করেছি, তারা মাত্র 3 দিনে তারা সারা বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা শিক্ষক হয়ে সেই সব ছাত্রদেরকে তৈরি করেছি, আমরা শিক্ষক হয়ে গিয়ে আমরা পারি না এগোতে। আপনি দেখেন আজকে এখানে কয়জন শিক্ষক এসেছি, 6 লক্ষ টিচার যদি সারা বাংলাদেশে আজকে আসতো, তাহলে কি আজকে আমাদের দাবি না মেনে পারতো? আমাদের মেইন সমস্যা হচ্ছে বাড়ি ভাড়া। আমাদের বর্তমান সরকার এখনো পর স্বাধীনতার পর থেকে মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, যেটা আমাদের কোথাও এই বস্তিতেও 1,000 টাকা বাড়ি ভাড়া পাওয়া সম্ভব না। তাই আমাদের মূল দাবি বা মূল লক্ষ্য হচ্ছে 20% বাড়ি ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা এবং
1500 টাকা মেডিকেল ভাতার দাবিতে আমরা রাজপথে অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব এবং প্রয়োজনে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাতুরিয়া সকল স্কুলে আমরা তালা কর্মসূচি আমরা পালন করব। আমরা আশা করি আজকে এই দাবি মেনে নেওয়া হবে। যদি মেনে না নেওয়া হয় আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবে কর্মবিরতি, আমাদের শ্রেণীকক্ষ বর্জন, প্রয়োজনে আমরা বিগত দিনের মতো প্রতিষ্ঠানে তার তালা ঝুলিয়ে দিব। কারণ আমরা আমাদের এই যে অবস্থান দুর্বিষহ আমাদের জীবন, আমরা আর্থিক অনটনে থাকি, এই বেতন দিয়ে আমাদের পরিবার চলে না। সুতরাং আমরা বাধ্য হয়ে আজকে প্রেস ক্লাবে এসেছি, শ্রেণীকক্ষে থাকার কথা। হ্যাঁ, যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা আবার প্রয়োজনে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েও আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ।